হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক সেলফ স্টাডি। এই ভিডিওটিতে সোলাঙ্কি রাজবংশ সম্বন্ধে জানব এবং এই রাজবংশ থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব। তো এই সোলাঙ্কি রাজবংশের সময়কাল বা শাসনকাল আনুমানিক 940 খ্রিস্টাব্দ থেকে আনুমানিক 1244 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজবংশের শাসনকাল প্রায় 300 বছর। এই বংশের প্রতিষ্ঠাতা মূলরাজ প্রথম। তিনি সৌরাষ্ট্র ও কচ্ছের সোলাঙ্কি রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং এই সোলাঙ্কি রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় সিদ্ধিরাজ জয়সিংকে। এই সিদ্ধিরাজ জয়সিংকেই এই রাজবংশের শ্রেষ্ঠ শাসক বা শ্রেষ্ঠ রাজা হিসাবে গণ্য করা হয়। এর রাজত্বকালেই নির্মিত হয় বিখ্যাত মদেরা সূর্য মন্দির। তাহলে এই সোলাঙ্কি বংশের সময়কাল হচ্ছে আনুমানিক 940 খ্রিস্টাব্দ থেকে আনুমানিক 1244 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রায় 300 বছর এই রাজবংশ শাসন করেছিল। এই রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মূলরাজ প্রথম এবং এর প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় সিদ্ধিরাজ জয়সিংকে এবং এই সিদ্ধিরাজ জয়সিংই হচ্ছে এই সোলাঙ্কি রাজবংশের শ্রেষ্ঠ শাসক। তার রাজত্বকালে নির্মিত হয় বিখ্যাত মদেরা সূর্য মন্দির। এই সোলাঙ্কিদের রাজধানী হচ্ছে আনহিল আওড়া। বর্তমানে এটি পাটান, গুজরাটে অবস্থিত। তাহলে এই সোলাঙ্কিদের রাজধানী কোথায়? অ্যান্সার আনহিল আওড়া। এই রাজবংশের পতনের কারণ হচ্ছে দুর্বল শাসক এবং মুসলিম আক্রমণ। এই রাজবংশের ধর্ম হিন্দু এবং পরে জৈন। এই বংশ গুজরাটের চালুক্য নামেও পরিচিত, অর্থাৎ এই সোলাঙ্কি বংশকে গুজরাটের চালুক্য বংশও বলা হয়। নেক্সট আমরা এরপর এই সোলাঙ্কি বংশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব। তো প্রথম প্রশ্ন রয়েছে, সোলাঙ্কি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এর অ্যান্সার অপশন ক, মূলা রাজা প্রথম, সোলাঙ্কি বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, সোলাঙ্কি রাজবংশের রাজধানী কোথায় ছিল? অ্যান্সার অপশন খ, আনহিল আওড়া, পাটান। সোলাঙ্কি রাজবংশ প্রতিষ্ঠিত হয় কোন সালে? 940 খ্রিস্টাব্দে আনুমানিক। সোলাঙ্কি রাজারা মূলত কোন অঞ্চলে শাসন করতেন? গুজরাট। সোলাঙ্কি রাজারা কোন বংশের অংশ হিসেবে বিবেচিত? চালুক্য। প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে কাকে ধরা হয়? সিদ্ধিরাজ জয়সিং। সিদ্ধিরাজ জয়সিংকে সোলাঙ্কি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়। কুমার পাল কোন ধর্ম গ্রহণ করেন? জৈন ধর্ম। অপশন গ। হেমচন্দ্রাচার্য কে ছিলেন? জৈন পণ্ডিত। সিদ্ধিরাজ জয়সিংয়ের শাসনকালে নির্মিত বিখ্যাত মন্দির কোনটি? মদেরা সূর্য মন্দির। কুমার পাল কাকে রাজগুরু করেছিলেন? হেমচন্দ্রাচার্যকে। জৈন পণ্ডিত হেমচন্দ্রাচার্যকে রাজগুরু করেছিলেন কুমার পাল। সিদ্ধিরাজ জয়সিংয়ের শাসনকাল কত? 1092 থেকে 1142 খ্রিস্টাব্দ। এটি ছিল সিদ্ধিরাজ জয়সিংয়ের শাসনামল বা শাসনকাল। সোলাঙ্কি রাজারা কোন রাজবংশকে পরাজিত করে রাজত্ব শুরু করেন? চাবদা। চাবদা রাজবংশকে পরাজিত করে রাজত্ব শুরু করেন। নেক্সট, মদেরা সূর্য মন্দির কোন শৈলীতে
নির্মিত? নাগর শৈলী। মদেরা সূর্য মন্দির নাগর শৈলীতে নির্মিত। কুমার পাল কোন বিখ্যাত কর্ম করেন? হেমচন্দ্রকে সমর্থন করে ও জৈন ধর্ম প্রচার করেন। হেমচন্দ্র কোন ভাষায় ব্যাকরণ রচনা করেন? গুজরাটি। কুমার পালের আমলে ধর্মীয় সহিষ্ণুতা কেমন ছিল? শান্তিপূর্ণ ও সহনশীল। সিদ্ধিরাজ জয়সিং কোন ধর্মের অনুরাগী ছিলেন? হিন্দু ধর্মের অনুরাগী ছিলেন সিদ্ধিরাজ জয়সিং। হেমচন্দ্র কোন রাজাকে উপদেশ দিতেন? কুমার পাল। কুমার পালকে তিনি উপদেশ দিতেন। সোলাঙ্কি রাজবংশ পতন ঘটে কবে? 1244 খ্রিস্টাব্দে। আনুমানিক 1244 খ্রিস্টাব্দে সোলঙ্কি রাজবংশের পতন ঘটে। সোলঙ্কি রাজবংশের পতনের পর কে ক্ষমতায় আসে? অ্যান্সার খ, বাঘেলা বংশ। সোলঙ্কি রাজবংশের পর ক্ষমতায় আসে বাঘেলা বংশ। নেক্সট আমরা এরপর বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার এসএকিউ আকারে দেখব। তো প্রথম প্রশ্ন রয়েছে, কুমার পাল কোন রাজ্যের রাজা ছিলেন? অ্যান্সার গুজরাট। মদেরা সূর্য মন্দির আজ কোথায় অবস্থিত? গুজরাট। সোলাঙ্কির বংশের শাসন কবে থেকে শুরু হয়? অ্যান্সার 940 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়। কুমার পাল কোন বংশের ছিলেন? অ্যান্সার সোলাঙ্কি বংশের। সিদ্ধিরাজের ধর্ম ছিল হিন্দু। তিনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। সোলঙ্কি রাজাদের দ্বারা কোন ধর্ম বেশি পৃষ্ঠপোষকতা পেয়েছিল? অ্যান্সার জৈন ধর্ম। আনহিল আওড়া বর্তমানে কী নামে পরিচিত? পাটন, যেটা গুজরাটে অবস্থিত। কুমার পাল হেমচন্দ্রের পরামর্শে কোন ধর্ম গ্রহণ করেন? অ্যান্সার জৈন ধর্ম। সিদ্ধিরাজ কোন নদীর তীরে রাজ্য বিস্তার করেছিলেন? সরস্বতী নদীর তীরে সিদ্ধিরাজ রাজ্য বিস্তার করেছিলেন। হেমচন্দ্র রচিত ব্যাকরণের নাম কি? সিদ্ধ হেমচন্দ্র ব্যাকরণ। নেক্সট প্রশ্ন, সোলাঙ্কি রাজারা শিল্প সাহিত্য ও ধর্মে কীরকম ছিলেন? অ্যান্সার প্রগতিশীল ও সহিষ্ণু ছিলেন তারা শিল্প সাহিত্য ও ধর্মে। মদেরা সূর্য মন্দির উৎসর্গ করা হয়েছিল? অ্যান্সার সূর্য দেবতাকে। মদেরা সূর্য মন্দির উৎসর্গ করা হয়েছিল সূর্য দেবতাকে। মদেরা মন্দির নির্মাণ হয় একাদশ শতকে। গুজরাটের প্রাচীন ঐতিহ্য কোথা থেকে শুরু? অ্যান্সার সোলাঙ্কি রাজাদের সময় থেকে। হেমচন্দ্র কোন ধর্মের প্রচার করেন? অ্যান্সার জৈন ধর্ম। মদেরা সূর্য মন্দির কোন স্থাপত্যের নিদর্শন? অ্যান্সার নাগর শৈলী। সোলাঙ্কি রাজারা মূলত কোন সম্প্রদায়ের ছিলেন? অ্যান্সার রাজপুত। রাজপুত অগ্নিকুল বংশের ছিলেন সোলাঙ্কি রাজারা। সোলাঙ্কি রাজাদের শাসনকালে গুজরাট কী নামে পরিচিত ছিল? অ্যান্সার লাট দেশ। তো এই ছিল সোলাঙ্কি রাজবংশের সংক্ষিপ্ত বর্ণনা এবং বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।